আপনাদের সবার কাছে একটাই অনুরোধ আমার, আপনারা কখনো জেনে শুনে কোনো জাপানি মেয়েকে বিয়ে করবেন না। আপনার যদি বাংলাদেশি লোক হন তাহলে বাংলাদেশি মেয়েকে বিয়ে করবেন। কখনো বিদেশে যায় আপনি গেছেন বিদেশে চাকরি করার জন্য, জব করার জন্য, কখনো জেনে শুনে কোনো বিদেশি লোককে বিয়ে করবেন না। তাহলে তারা যত অর্থ সম্পত্তি আছে আপনার সব রেখে শুধু আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে বিদেশি লোকের ধর্ম, ঠিক আছে? কারণ তারা আমাদের বাংলাদেশি লোককে মনে করে আমরা ফকির, বাংলাদেশের লোক আমরা হচ্ছি ফকির। তাই আপনারা সবাই সাবধানতার অবলম্বন করবেন। কখনোই জেনে শুনে বিদেশি লোককে বিয়ে করবেন না, কখনোই না। এটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে। আপনারা জেনে শুনে কখনো বিদেশি কোনো মেয়েকে বিয়ে করবেন না, বিদেশি কোনো পুরুষকে বিয়ে করবেন না। আপনার যে দেশের লোক, আপনার যে দেশের যে কান্ট্রির লোক, আপনি সে দেশের মেয়েকে বিয়ে করবেন। কারণ মানুষ আজকাল অনেক খারাপ হয়ে গেছে, ঠিক আছে? যার যার দেশকে সে প্রাধান্য দেয়, অন্য দেশকে সে প্রাধান্য দেয় না। আর বিশেষ করে আমাদের বাঙালি মানুষকে আপনার বিদেশি লোকরা খুব মনে করে, আপনার কি বলে এটা, আপনার খুব ছোট মনে করে আর কি। তারা গরিব কান্ট্রি মনে করে আমাদের বাংলাদেশকে। তো এটা আমার একটা অনুরোধ, আপনারা কখনোই বিদেশি কোনো লোককে বিয়ে করবেন না। যে দেশের নাগরিক আপনারা সেই দেশের মেয়েকে বিয়ে করবেন। এতে সুখে শান্তিতে থাকতে পারবেন। জীবনে যাই কিছু করেন না কেন একসাথে বাঁচবেন, একসাথে লড়াই করে চলবেন। আর বিদেশি কোনো মেয়েকে বিয়ে করলে আপনার সব যত সয় সম্পত্তি আছে সব কিছু রেখে তারপরে আপনাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিবে, সোজা কথা যেটা। এই জন্য কখনোই বিদেশি কোনো ছেলে মেয়েকে আপনারা বিয়ে করবেন না, তাহলে আমার বাবার মতো দুর্দশা আপনাদের হবে।